নতুন আলু বের হলেই আমি এই ডিম তরকারিটা অবশ্যই করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ডিম ভুনা করব একটু অন্যরকম করে। প্রথমে প্যানে তেল নিয়ে হলুদ এবং লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ ডিম কিভাবে করলাম সেটা দেখানোর তো নতুন করে কিছু নেই। ডিমের সাথে আমি কিছু নতুন আলু ছিলে দিয়ে দিলাম। ডিম আর আলু একসাথে আমি ভেজে নিচ্ছি। এইরকমভাবে তরকারিটা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি। তো আলুটা আমি ভাজাতেই কষানোতে আলুটা আমি সেদ্ধ করব। আলুটা চাইলে সেদ্ধ করে নেওয়া যেতে পারতো, বাট নতুন আলুটা কিন্তু সেদ্ধর চেয়ে এরকমভাবে ডাইরেক্ট রান্না করলে বেশি মজা হয়। তো আলুটা সাইড করে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়ে 1 চামচ রসুন, 2 চামচ আদা এবং পেঁয়াজ বাটা, 2 চামচ মরিচ বাটা, হলুদ 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দিব একটা মিক্স মশলা, যেটা আমি বাসায় প্রায় রেডি করে রেখে দেই। যে কোনো রান্নাতে এই মশলাটা খুব ভালো একটা স্বাদ এবং ঘ্রাণ অ্যাড করে। তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা আমি কেটে দিয়ে দিয়েছি। এই ভুনাটাতে টমেটো দিলে কিন্তু যেমন কালারটা সুন্দর আসে, তেমনই কিন্তু স্বাদও অনেকটা বেড়ে যায়। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটার সাথে আমি আলুটা কষিয়ে নিব। এই নতুন আলু কিন্তু সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন টমেটোটা একটু গালিয়ে দিচ্ছি। এরকম করে ম্যাশ করে দিলে গ্রেভিটা অনেকটা ঘন হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কাদের কাছে ডিম ভুনা ভালো লাগে বলেন তো কমেন্ট করে। এখানে আমি কষানো হয়ে গেলে মশলা, আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম ভাজার সময় একটা ডিম আমার ফুটে গেছে। ডিমগুলো একটু চিড় দিয়ে দেওয়া দরকার ছিল, আমি চিড় দিতে ভুলে গেছি। ভাজার সময় দেখি একটা ডিম ঠাস করে ফুটে উঠেছে, কি ভয় পেয়েছি। তো এত পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ডিমটাকে রান্না করে ফেলবো। আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি ঝোল রেখে দিচ্ছি। এই রান্নাটা বিশ্বাস করবেন মাংসের চেয়ে কোনো অংশ কম হয় না। আপনারা অবশ্যই একবার এই নতুন আলু দিয়ে ডিম ভুনাটা ট্রাই করতে পারেন। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে চুলাটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে রান্না কিন্তু একদম কমপ্লিট। এই যে দেখুন, যেমন কালার সুন্দর আসে তেমনি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি সবসময় যেহেতু বাটা মরিচটা ইউজ করছি ইদানিং, কালারটা কিন্তু আরও বেশি সুন্দর আসে। আর কি সুন্দর ফ্লেভার বের হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, একদম লোভনীয় লাগছে না? ইচ্ছে করছে না এক্ষুনি কপ করে দোলকমা একদম মুখে দিয়ে খেয়ে ফেলি? আমিও তাই করছি। এরকম সুন্দর তরকারি আর এত সুন্দর কালার, ঘ্রাণে তো পুরো ঘর মোমো করছে। আমি ঝটপট গরম গরম ভাত, প্লেটে লেবু, শসা, কাঁচামরিচ নিয়ে বেড়ে একদম খেতে বসে গেছি। আমি ভাই আবার খুব ঝাল পছন্দ করি। তরকারি যেই ঝালই দেই না কেন, আমার সাথে কাঁচামরিচ তো অবশ্যই লাগে। আমি শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচটা খেতে বেশি পছন্দ করি। তো ভিডিওটা কার কার কাছে কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ভালো থাকবেন। আর শীতটা কার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো শীত বেশ ভালোই লাগে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।